বেশি হালকা কালারের বালিশের ওয়ার বা চাদর দেখতে খুব ভালো লাগে, তবে সেগুলোকে রাখা খুব মুশকিল হয়ে যায়। মানে এই যে বালিশের ওয়ারগুলো কদিন হলো চেঞ্জ করেছি, খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যাচ্ছে। কালারটা যে একদম হালকা, আর এই যে দেখছো সাদা চাদরটা, এই সাদা চাদরও বেশি দিন পেতে রাখা যায় না। এই 5-6 দিন পরে একটা নোংরা নোংরা ভাব আসে। তবে এই যে গরমকালে হালকা হালকা জিনিসগুলো ব্যবহার করলেই যে শান্তি, সেই জন্য ইউজ করি, ভালো লাগে। তবে ওই বারবার কাচতে হবে, এটাই হলো সমস্যা। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আমার একটা সাধারণ শনিবারের দিন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যেহেতু শনিবার আজকেরই, তাই জলখাবার থেকে শুরু করে একদম সব কিছু নিরামিষই হবে। তো এই নিরামিষ কী খাবো, জলখাবার। আর এমনিতেও সব সময় যে ছাতু খাবো সেটা খেতে ইচ্ছা করে না। আর ছাতু প্রতিদিন খাওয়া হয় বলে ছাতুটা শেষও হয়ে গেছে, তাই দুধটা একটু জমেছিল আর তাতে একটু জল মিশিয়ে নিয়েছি। একটু বেশি হয়ে গেল, আমার আর বোনের হয়ে যাবে। ওদিকে দুধটা গরম করতে বসিয়েছি। আর এই যে আম দেখতে পাচ্ছ, এই আমগুলোই আমি কুড়িয়েছি। আমাদের বাড়ির পিছনে কাকুদের আম গাছ রয়েছে, তো ওখান থেকেই আমগুলো প্রতিদিন একটু একটু কুড়িয়ে কুড়িয়ে ওভাবে জমিয়েছিলাম ফ্রিজে। আজকে একটুখানি কেটে নিলাম। আর এই যে লাউটা ভালো করে এখন ঘষে নেব। লাউটা ঘষেই আমরা রান্না করি, ঘষে রান্না করলে বেশ ভালো টেস্ট হয় লাউটা। তাছাড়া লাউ খেতে আমার ভালো লাগে না। এই যে আম আর লাউ ভালো করে কাটাকুটি করে নিয়েছি। লঙ্কা বাইরে রাখলে জানি না কেন নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য থালায় করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। ওদিকে দুধটাও ফুটে গেছে এই টুকটাক কাজ করতে করতে। আর এই যে রুটিগুলো অনেক দিন খাই না, এই রুটিগুলো দেখতে যতটা ভালো লাগে খেতে ততটাই ভালো লাগে। খুব ভালো, মানে একটা টেস্ট আছে। অনেক দিন খাওয়া হয় না, তাই আজকে ইচ্ছা হয়েছিল বলে এটা নিয়ে আসা হয়েছে। যখন কলেজ স্ট্রিট গেছিলাম কিছুদিন আগে, তখন না দেখি এই রুটিগুলো সবাই খাচ্ছে ঘুগনি দিয়ে ওই দুপুরের টাইমটায়। তবে ওই দুপুরে ওই খাওয়াটা কি ঠিক, সেই ভেবে আমি আর ট্রাই করিনি। তবে একদিন কলেজ স্ট্রিট গেলে আমি এই খাবারটা অবশ্যই ট্রাই করব, ঘুগনি আর রুটি, দেখব কেমন টেস্ট। আর এই যে আজকে যেহেতু শনিবার, সেই জন্য জলখাবার খেয়ে দিয়ে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি। আর শনিবার মানেই একদম নিরামিষ খাওয়া দাওয়া, আর রান্নাবান্না টুকটুক করে কয়েকটা বেশি হয়ে যায়। ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম, আমাদের শনিবার মানে একটুখানি বেশি রান্না হয়, আর দুবেলা যাতে হয় সেই কারণে টুকটাক করে বেশি হয়ে যায়। তো সেই কারণেই পটল ভাজা বসিয়ে দিয়েছি, আর বেগুন ভাজা করব। টমেটোটা কাটা হয়নি বলে কেটে নিয়েছি। আর এই পটল ভাজতে গিয়ে আমার শুধু ডিসব্যালেন্স হয়ে যায়। এই যে শুধু যদি বেশি পুড়ে যায় বা যদি মানে কম হয়ে যায় ভাজাটা, এই নিয়ে একটা দ্বন্দ্ব থাকে মনে। তো ওদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে না। আগের দিন বৃষ্টিও হয়েছিল ভালো। আর এই ফুলগুলো দুপুর দিকটা ভালো ফোটে, মানে ওই 11:30টার দিক থেকে না এই ফুলগুলো কি সুন্দর ফোটে, সারা দুপুর কি সুন্দর থাকে। এগুলোকে দুপুরে ফুল বলে আর কি। আর এই যে লাউটা বসিয়ে দিচ্ছি। আজকে বেগুন ভাজাটা না একদম অল্প তেলে ভেজেছি। বেগুন ভাজায় না অল্প তেল দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। শনিবার আজকে, আর এমনিতেও বোনের কলেজ নেই, কলেজ না থাকলে পুজোটা বোনই করে নেয়। আর শনিবার পুজো আমরা তুলসীতলাতে দিই। আর জানো তো, শনি ঠাকুরের সামনে কোনো দিন কোনো প্রদীপ বা মোমবাতি ধরাতে নেই, সেই জন্য কোনো বট গাছের সামনে বা তুলসীতলা এইভাবে দিতে হয়। তবে আমরা তো এই তুলসীতলাতেই বাবার পুজো করি, বাবার নাম করে। ব্যাস, এদিকে লাউটাও করে নিলাম বড়ি দিয়ে, একটুখানি মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি। আর নিরামিষ তরকারি মানে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হতেই হয়, সেটাই কিন্তু সব থেকে ভালো লাগে। আর নিরামিষ রান্না কিন্তু অনেক টেস্টিও হয়। যারা আরও খুব সুন্দর করে নিরামিষ রান্না করতে পারে, যারা একদম নিরামিষ খায় সব সময়, তারা তো সব সময় একটা দারুণ দারুণ স্বাদের নিরামিষ রান্না করে থাকে। আর সেই রান্নাগুলো একদম আমিষ রান্নাকে হার মানিয়ে দেয়। আজকে সোয়াবিন করবো, তাই সোয়াবিনটাকে ভিজিয়ে নিয়েছিলাম আর তারপরে ভেজে নিলাম। আর এই এখন ওদিকে আমের চাটনি বসিয়ে নিয়েছি। একটা দুটো রান্না ঠিক আছে, তার থেকে বেশি হলে ওই দুটো কড়াই না করলে হয় না, অনেকটা টাইম লেগে যায়। শনিবার দিন, মঙ্গলবার দিন, বৃহস্পতিবার দিন ঘরে ধুলোবালি থাকতে নেই, নোংরা অবস্থায় তো একদম ঘরদোর রাখতে নেই। তো ওদিকে তরকারিতে জল দিয়ে চলে এসেছি, মানে সয়াবিনটা কষিয়ে জল দিয়ে দিয়েছি, আমটাও ভালো করে কষিয়ে জল দিয়ে চলে এসেছি। আস্তে আস্তে দিয়ে এসেছি, ভালো করে সব কিছু ফুটবে। এদিকে ভালো করে সব মুছে নিচ্ছি ঝুল টুল। আমি না শোকেসের সামনেটা এখন অনেক বেশি জিনিস রাখি না, অল্প জিনিস রাখি যাতে বারে বারে মুছতে পারি, সেরকমই এখন করি, তাই এখন ধুলোটা কম পড়ে। আর একটু জল দিয়ে আয়নাগুলোকে মুছে নিয়েছি। আয়নাগুলো নোংরা থাকলে একদম তাতে মুখ দেখতে ইচ্ছে করে না, আয়নাটা পরিষ্কার থাকলে বেশ ভালো, আয়নাতে মুখ দেখতে ভালো লাগে। এত রোদ হয় না, তাই আগে থেকেই পর্দাগুলো দিয়ে রাখি, ঘরটা ঠান্ডা হয়ে যায় পুরো।
আর এই যে একটু কাজবাজ করতে এখন না চুলের ভিতরটা কি বাজেভাবে ঘেমে যায়। এখন তো গরম অনেকটাই কম, তবুও এই অবস্থা আমার। এই যখন বেশি গরম পড়বে তখন আমার এই চুলগুলো নিয়ে যত সমস্যা। মাথার ভিতর ঘামলে সেই ঘাম আর কিছুতেই শুকায় না, সে যত ফ্যানের হাওয়ায় থাকি না কেন একই সমস্যা হয়ে থাকে। চুল আমার কিছুতে ঠিক করে শুকাতে চায় না। আর এই যে সয়াবিন তো হয়ে গেছে, একটু কেসুরি মেথি দিলাম আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু কেসুরি মেথি দিলে তার স্বাদটা অনেক বেশি আলাদা হয়ে যায়। আর দেখছি আমের চাটনিও হয়ে গেছে মোটামুটি। এবারে এই বাতাসাগুলো দিয়ে দেবো। এই যে আমার প্রতিদিনের জমানো বাতাসা, তার সাথে একটু চিনি দিয়ে নিলাম। প্রসাদে বাতাসা দেওয়া হয়, ওগুলো খাওয়ার লোক থাকে না, এই জন্যই আমি তুলে রাখি কোনো যাতে কাজে লাগানো যায় বাতাসাগুলো। আজকে চাটনিতে দিয়েছি, আমি আরেক দিন না আমিষ একটা তরকারিতে দিয়ে ফেলেছিলাম বাতাসা। তবে আমাকে একজন কমেন্ট করেছিলে যেভাবে আমিষ তরকারিতে ঠাকুরের প্রসাদ দিতে নেই। সত্যি গো, একদম ঠিক বলেছ। আমি না ভুলবশত দিয়ে ফেলেছি। ভিডিও করার পরে আমার ওটা এডিট করতে গিয়ে খারাপ লাগছিল। ঠাকুরের প্রসাদ তো ভুল তো সবারই হয়ে থাকে। আর সত্যি আমি যেই ভিডিও করি তাতে আমার যেখানে ভুল, যেখানে আমি হয়তো কাজটা ঠিক করছি না, তোমরা নির্দ্বিধায় আমাকে নিজের মানুষ ভেবে সেটা বলো। আমি অবশ্যই সেটাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তাতে কোনো দ্বিধা রেখো না যে আমি কি ভাববো কি না ভাববো। তবে আমিও না শিখতে চাই, যেটা জানি না তোমরা যদি আমাকে বলো আমি অনেক বেশি খুশি হব আর সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই তো আর সব জেনে বুঝে পৃথিবীতে আসে না, আর সবাই সব জিনিস গুছিয়ে করতে পারে না। সেরকমটাই আমিও অনেক কিছু জিনিস গুছিয়ে করতে পারি না, আমিও কিন্তু অনেক কিছু জানি না। তাই তোমাদের যেটা ঠিক মনে হবে আমাকে বলবে, আর আমার কোনো ভুল থাকলে সেটা আমাকে ধরিয়ে দেবে। কারণ আমার পরিবারের যারা আছে সবাই আমার একজন একজন আমার পরিবারের সদস্যের মতো। তো এখানে কিন্তু ভালোবাসার সাথেই সব কিছু বলতে পারো, নিজের লোক ভেবে একদম। তো আমি রান্নাঘরের সব কাজবাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে এখন আম মাখা করে রাখছি। এটা এখন খাবো না, খাওয়া দাওয়ার পরে খাবো। বিট নুন দিয়েছি, একটু চিনি, একটা কাঁচা লঙ্কা ঘষে দিয়েছি। এখন মুজুক ভালো করে। এই যে আজকের বেশিরভাগ সময়টা রান্নাঘরে কাটিয়েছি, বেশিরভাগ মানে হলুদের কাজ করেছি। হলুদ দিয়ে সব ভাজাগুলোকে মাখিয়েছি, তো হাতটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে। জন্য একটু বেসন আর তাতে পাতালেবুর রস দিয়ে ভালো করে হাতে এইভাবে ম্যাসাজ করে নিচ্ছি, তাতে করে না হলুদের দাগটা একদম চলে যাবে। আসলে কি বলো তো, রান্না করার হলুদের দাগ না চট করে যায় না, সেই জন্য এই প্রসেস আমি অ্যাপ্লাই করে থাকি। তোমরাও করতে পারো, দেখবে হলুদের দাগ রান্না করার পর একদম থাকবে না। যেহেতু আজকে শনিবার তো, তাই রান্নাঘরে রান্না করার পরে অনেক কাজ থাকে, একদম রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে রাখি। তাই বাসন কোসন মাজার কাজটাও ছিল, আর তারপর তো রান্নাঘর পরিষ্কার করতে সময় লাগেই। এদিকে স্নান করতে দেরি হয়ে গেছে, আজকে চুলটাও ভিজে গেছে আমার স্নান করতে গিয়ে অনেকটা, তাই একটু রোদ্রে হেঁটে হেঁটে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। তো এরপরে আর বেশি দেরি করা যাবে না, খেতে বসে গেছি। এই সয়াবিনের তরকারি, আমের চাটনি, লাউ বড়ি, পটল ভাজা, বেগুন ভাজা দিয়ে আজকে দারুণ খেলাম নিরামিষ খাওয়া দাওয়া শনিবারের দুপুরবেলা। এরপরে তো আরও জমে যাবে আম মাখাটা এই শনিবারের দুপুরবেলায়। গরমকাল পড়লেই বারে বারে কারেন্টটা যায়, এখন কারেন্ট চলে গেছে বলে বাইরে বসে বসে আম মাখা খাচ্ছিলাম, ভালো হাওয়া দেয় এই জায়গাটায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আম মাখা খেতে খেতে শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানিও। দেখা হচ্ছে তাহলে একটি নেক্সট ভিডিওর সাথে।